কোরআন পড়লে লাভ কি? লাভগুলো এবার শুনতে থাকেন। এক নাম্বার, কোরআন যেই ঘরের মধ্যে বেশি পড়বে মানুষ, তাদেরকে প্রতিদান আল্লাহ বাড়ায়া দিবে। শুধু তাই নয়, তাদের মর্যাদা একের পর এক আল্লাহ বাড়াইতেই থাকবেন। সূরা ফাতির আয়াত নাম্বার 29, 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আমি যাদেরকে রিজিক দান করলাম, এই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যেই ব্যবসায় কখনো লস নাই, যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না, যেই ব্যবসা লাভ আর লাভ। কোরআন পড়লে, নামাজ পড়লে, দান করলে কোনো লস নাই, তা লাভ কি? ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ যেন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয়। আয়াত প্রমাণ করে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে যত সমস্যা, অভাব, অনটন আল্লাহ দূর করে দেয়। কোরআন পড়েন, সবাই কোরআন পড়েন। আগে কৃষকরাও সকালবেলা কোরআন পড়তো, সবাই কোরআন পড়তো আগে দেশ গ্রামে। 15-20 বছর আগে কোরআনের আওয়াজ ছিল। যেই মোবাইল আসলো হাতে হাতে, এখন শুধু মাসালা জিগায়, মোবাইলে পড়লে হবে কি হবে না, এটা জিগাইতে জিগাইতে আর পড়ে না। হবে, অবশ্যই হবে, মোবাইলে পড়লেও হবে, কিন্তু পড়েননি। মোবাইলে পড়লে হবে, কিন্তু পড়েন না তো। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। 2 নাম্বার ফজিলত, কোরআনের সাথে যে মহব্বত লাগায়, কোরআনের সাথে যে ভালোবাসা স্থাপন করে, উনি যদি বস্তিরও হয়, 10 তলার হয়, তার দাম বেড়ে যায়। কি বললাম? বস্তির হইলেও দাম বেড়ে যায়। দলিল ইবনে মাজাহ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 218 নাম্বার হাদিস, মুসলিম শরীফও আসছে হাদিসটা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তখন আমিরুল মুমিনিন, তিনি মক্কায় একজনকে প্রশাসনিক কাজে দায়িত্ব দিলেন। যাকে দায়িত্ব দিলেন তার নাম রাফি ইবনু আব্দুল হারিস। শুধু রাফি মনে রাখলে চলবে, রাফি বলেন কি নাম? ওনাকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন ওমর ইবনুল খাত্তাব। এই রাফি লাকিয়া ওমর ইবনুল খাত্তাব বিউসফান, উসফান নামে একটা জায়গা আছে, এই জায়গায় হযরত ওমর ফারুকের সাথে মক্কার ওই প্রশাসক হযরত ওমরের সাথে দেখা করলেন। মক্কার আশেপাশে আবার ছোট ছোট এলাকা আছে, ওই এলাকায় আবার যারা দায়িত্বশীল, তাদের লিডার আবার ওই মক্কার প্রশাসনিক কাজের প্রধান যিনি, আবার বুঝেন, সবার প্রধান আমিরুল মুমিনিন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে মক্কার প্রশাসক তখন রাফি। এই রাফি রহমতুল্লাহর অধীনে আবার মক্কার আশেপাশের যে গ্রামগুলা, তো এই গ্রামেরও আবার বিভিন্ন প্রশাসক আছে ছোট ছোট, এগুলার অধীন, কার অধীনে? মক্কার যিনি প্রধান তার অধীনে। তো উসফান নামক জায়গায় হযরত ওমরের যখন সাক্ষাৎ হয়েছে, হযরত ওমর ফারুক খবর নিলেন, কি ব্যাপার, কি অবস্থা তোমার? কাজী আলহামদুলিল্লাহ, ভালো হুজুর। হযরত ওমর ফারুক বললেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার আশেপাশে গ্রাম, এই গ্রামগুলোর মধ্যে তুমি কাকে প্রশাসক বানাইছো? রাফে জবাব দিলেন, ইবনে আবজা, আমি যাকে প্রশাসক বানিয়েছি তার নাম হলো ইবনু আবজা। বলেন, ইবনে আবজা। কি নাম? হযরত ওমর কয়, এটা আবার কে? মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? রাফে জবাব দেয়, রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের একজন আযাদকৃত গোলাম। আযাদকৃত? হযরত ওমর ফারুক বললেন, এটা আবার কি করলা? ফাস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলাম মিন মাওয়ালিকুম, একজন গোলামকে তোমরা প্রশাসক বানায়া দিলা, একজন গোলামকে তুমি এত বড় দায়িত্ব দিয়ে দিলা। রাফে রহমতুল্লাহ জবাব দেয়, আমিরুল মুমিনিন তিনি যদিও গোলাম, তার মধ্যে আলাদা 3টা গুণ আছে। কয়টা? 1 নাম্বার, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, তিনি আল্লাহর কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। 2 নাম্বার, আলিমুন বিল ফারাইজ, ইলমুল ফারাইজের ব্যাপারে তার অনেক দক্ষতা। 3 নাম্বার, কাযিন, উনি বিচার সুন্দর করতে পারে। আমিরুল মুমিনিন, এই 3 গুণ থাকার কারণে
আমি তাকে গ্রাম্য প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করে দিলাম। ওমর ফারুক বলেন, আসল কথা হলো আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, কোরআন এমন এক কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায়, গোলামও যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নেয়, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ কোরআনের কারণে ওই মানুষগুলার মর্যাদা বাড়ায়া দেয়। গোলাম কোরআনের সাথে সম্পর্ক রাখছে, মর্যাদা বেড়ে গেছে।